আচ্ছা, সবাই খেয়াল করেন, আমরা তাহলে কি আজকে শিখতেছিলাম যে আমরা কিভাবে অফ পেজ এসইও এর মাধ্যমে আমাদের সাইটের জন্য কোয়ালিটি লিঙ্ক বিল্ড করতে পারি। এবং আমি ইতিমধ্যেই আমরা ব্লগ কমেন্টিং সম্পর্কে দেখতেছিলাম। যাই হোক, মোটামুটি সবাই হয়তো ক্লিয়ার, বাট ভিডিও অফের কারণে যেহেতু বিষয়গুলো এখানে নাই, আমি চেষ্টা করবো সেগুলো আপনাদের অন্য কোনোভাবে আমার অন্য ক্লাসে রিসোর্সগুলো দেওয়ার জন্য। তো এরপরে যেটা দেখতেছিলাম যে কোনো একটা সাইটে এখন দেখবো যে কি সেইখানে আপনার কোনো অপশনই নাই আপনার সাইটে লিংক দেওয়ার। কারণ কি আমাদের মূল উদ্দেশ্যটাই কিন্তু কি আমাদের সাইটের লিঙ্কটা দিয়ে আসা, মানে আমাদের সাইটের জন্য একটা কোয়ালিটি লিঙ্ক তৈরি করার। যেমন আমি তখনও একটা দেখাইছি, তারপর আরো একটা দেখাই। যেমন ধরেন কি আমি W3 স্কুল থেকে দেখাইছিলাম, এখানে HTML টিউটোরিয়াল থেকে যে আমরা এখান থেকে একটা কোডিং এর মাধ্যমে কি করব, হাইপার লিঙ্ক তৈরি করব আমার সাইটের জন্য। যেমন এখানে লিঙ্কস অপশনটা কোথায় আছে, এটা লিঙ্কস, এখানে গিয়ে জাস্ট এটা, আর আমি ধরলাম একটা যেমন এটা কি ছিল, ডব্লিউপি বিগিনার। আমি ডব্লিউপি বিগিনার এই টাইপের একটা সাইটে গেলাম। আচ্ছা দেখি এখানে কোনো পাই কিনা। আবার চলে গেল। তো দেখেন আমি একটা সাইট অন করি, জাস্ট একটা আর্টিকেল এখান থেকে লোড নিই, বারবার চলে যায়। হ্যাঁ, আমি জাস্ট একটা দেখাচ্ছি যে জাস্ট আপনি কি এখানে হয়তো অপশনই নাই আপনার কি সাইটের লিংক দেওয়ার। যেমন আগেও একটা দেখাইছি, এখান থেকে জাস্ট আমি একটা কোনো একটা আর্টিকেলেরটা দেখাই। যেমন এইখানে দেখেন, এখানে কি কোনো কিন্তু আপনার অপশনই নাই যে আপনি কোথায় কি লিংকটা দিবেন, বাট কি নেম দিতে পারতেছেন আর ইমেল অ্যাড্রেস। বাট আমরা কি করব, এখানে কিন্তু নেমটা আমাদের আর এন্টার হবে না। তো আপনি চেষ্টা করবেন নেমটা অন্য একটা কিছু ন্যাচারালি দেওয়ার, দেন যে কিওয়ার্ডটা থাকবে, যে কিওয়ার্ডটাতে কি হাইপার লিংক করবেন সেটা এখানে ইউজ করবেন। মানে এখানে আমি কোন একটা ন্যাচারালি নাম দিয়ে দিলাম, সেম হতে পারে আমি এখানেও আমার নামটা দিয়ে দিলাম, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, ধরেন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেই। এবং কি করব, এইখানে আমি W3 স্কুল থেকে যে HTML টিউটোরিয়ালটা আছে সেটা আমি লিংকটা হাইপার লিংক তৈরি করার জন্য সেটা নিয়ে আসবো। যেহেতু এটা একবার হয়েছে আমি আর বেশি রিপিট করতেছি না। যেমন তারপরে এটা দিয়ে দেওয়ার পরে যেমন দেখেন আমি কন্ট্রোল V দিয়ে এরপরে কি করলাম, আমি জাস্ট এই পোস্টের সাথে যে রিলিভেন্সি কমেন্ট করা যায় সেটা আমি কি করব, এখানে একটা কমেন্টস করব। হইতে পারে এখানে যে কোনো একটা হয়তো হইলো, আমি শর্টকাটে কোনো কিছু একটা লিখতেছি। আচ্ছা আমি আগের কথাটাই লিখছি যেহেতু মনে আছে সেটা। এবার আমি এই কথাটা লিখলাম, কমেন্টসটা লেখার পরে কি আমার মূল বিষয় হচ্ছে আমি এখানে কিভাবে একটা হাইপার লিংক তৈরি করতে পারবো এই টাইপের সাইট গুলাতে। এখানে গিয়ে আমি জাস্ট কি করব, আমার সাইটের লিংকটা দিব এবং কি ভিজিট আওয়ার এইচটিএমএল টিউটোরিয়াল, এখানে কি করব আমার কিওয়ার্ডটা বা অ্যানকর যেটা সেটা দিব। আচ্ছা দেওয়ার পরে জাস্ট কি করব, এই যে অ্যাড ইওর কমেন্টস, প্রজেক্টরে আছে বাট আমার পিসির আলো চলে যাচ্ছে, এটা বোঝার সমস্যা। আচ্ছা দেওয়ার পরে অ্যাড ইওর কমেন্টসে ক্লিক করার পরে কি হবে, আপনার কমেন্টটা হয়তো সাথে সাথে নিয়ে নিবে, বা ওয়েটিং ফর মডারেশন সেটা যদি দেখায় তাহলে আপনি হয়তো পরে আবার চেক করলেন অন্য একটা ব্রাউজার থেকে। আমি বলছি জাস্ট কমেন্টস করার পরেই আপনার লোড নেওয়ার পরেই আপনার কি করতে হবে, এই লিঙ্কটা কপি করে রেখে দিতে হবে। তাতে আশা করি সবাই ক্লিয়ার। তো আপনি আরো ব্লক কমেন্টিং এর অন্যান্য মেথড আছে যেগুলোর মাধ্যমে আমরা এখানে, আচ্ছা আমি এখানে করে দেখি। তারপরে আমি ধরলাম যে কোন একটা সাইটের লিংক, আমি ধরলাম এইটাই আমার লিংক, আমি এটাকে কি করব, অথবা আমি এখান থেকে সরি বুঝি নাই, ফরম্যাট যেটা এটা আছে এখানে তো আমি কোনো লিংক দেই নাই এখনো। আচ্ছা আমি অন্য একটা লিংক দেই, কারণ কি এটা তো আমার সাইটের লিংক না, এটা W3 স্কুলের যে HTML কোড সেটা।
হ্যাঁ, এখানে তো কি করতে হবে, এই যে আমার সাইটের লিঙ্ক দিতে হবে। আমি আমার সাইটের লিঙ্কটা নিয়ে জাস্ট কি করব, আপনার এই যে এইখান থেকে এইচটিটি এখান থেকে কপি করে জাস্ট আমার লিঙ্কটা বসায় দিব। যেমন দেখেন এখানে কি করলাম, আমি এখানে জাস্ট পেস্ট করব। জাস্ট কি করব, এই যে আপনার ভিজিট আওয়ার এইচটিএমএল টিউটোরিয়াল, এখানে এতটুকু কপি করে আমি আমার অ্যানকরটা বসায় দিব। আচ্ছা ধরি এটা অ্যানকর নেই, আমি দেখি আমার এটা, আচ্ছা এটাও হইতে পারে, বা আমি ধরলাম এখানে কি জাস্ট কমেন্টিং ধরলাম, এটাই আমার কি অ্যানকর। আমি এটাকে নিয়ে জাস্ট কি করে বসায় দেই, জাস্ট পেস্ট করলাম, করার পরে কি অ্যাড ইউর কমেন্টস। আচ্ছা এখন এটা লোড নিক। আচ্ছা যেমন দেখেন এটা কি হয়েছে, আমার কমেন্টসটা হয়েছে না, এই যে দেখেন কি রাকিব লেখা আছে, এই যে আবার বলছে ইওর কমেন্টস ইজ ওয়েটিং ফর মডারেশন। এটা কিন্তু এইখানে দেখাচ্ছে মনে হচ্ছে কমেন্টস হয়েছে, বাট আপনি অন্য একটা ব্রাউজার থেকে চেক করেন, এটা কিন্তু দেখা যাবে না। কখন দেখা যাবে, যখন এটা কি না কি করবে, অ্যাপ্রুভ করে নেবে। তো আমি এখন সাথে সাথে কি করব, এই লিঙ্কটা আমি কপি করে কি করব, রেখে দিব, একটা এক্সেল ফাইলে রেখে দিব। দেন হয়তো হ্যাঁ এইভাবে আমি আরো কিছু সাইটে কমেন্টস করব, করার পরে যেগুলার সাথে সাথে অ্যাপ্রুভ হবে সেগুলো আমি অন্যান্য সাইটে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আর যেগুলা অ্যাপ্রুভে রাখবে অ্যাপ্রুভালে, সেগুলো আমি অ্যাপ্রুভ হওয়ার পরেই আমার সেই ফাইনাল এক্সেল ফাইলটাতে নিব। হ্যাঁ আপনার আবার চেক করতে হবে। না তাহলে আর হওয়ার সম্ভাবনা নেই। আপনার হ্যাঁ, একদিনের মধ্যেই মূলত হয়ে যায়, যদি না হয়। আচ্ছা সেটা আপনার খুবই ইজি, একজন এক এক ভাবে তৈরি করে, আমি এইভাবে তৈরি করছি। যেমন দেখেন এখান থেকে ওটা এইটা আপনাদের নিজেদের তৈরি করে নিতে হবে। আচ্ছা আরো অনেক মেথড আছে, আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, দেখি কি আছে না, তাহলে বুঝি নাই আমি। ও, আচ্ছা এইগুলা কিন্তু আমি অলরেডি বলে যাচ্ছি, আপনারা চাইলে হয়তো মনেই থাকবে, কারণ বেশি ওয়ে থাকবে না, আর আমি পারলে আপনাদের লিখে দিব। আচ্ছা ওকে, আমি দেখে দিব। যেমন দেখেন এভাবে কি করবেন, আপনি লিঙ্কটা রেখে দিবেন। আবার অনেকগুলা সাইট আছে যেখানে আপনার কি কমেন্টস করার সাথে সাথেই হয়তো কি করবে, অ্যাপ্রুভ করে নেবে। আমি আগে আরো ওয়েগুলাতে দেখাই। এরপরে আমরা সেকেন্ড ওয়েটা দেখলাম, এরপরে আরো বেশ কিছু ওয়ে দেখবো যে কিভাবে আমরা কি করতে পারি, ব্লগ কমেন্টিং করতে পারি। আচ্ছা, এরপরে আছে কি feedly.com, feedly.com, এটা খুবই ভালো এবং আমিও এটাকে ইউজ করি, কারণ দেখা যায় এখানে অনেক ভালো আপনার রিলিভেন্ট সাইট পাওয়া যায়। এবং দেখা যায় কি যে সবগুলা সাইটই ম্যাক্সিমাম, অনেক সাইটই আছে যেগুলা কি করে লিঙ্ক, হ্যাঁ সাথে সাথে না, এগুলা অ্যাপ্রুভ করে, সাথে সাথে খুব কমই অ্যাপ্রুভ করে, এবং সাথে সাথে যেগুলো অ্যাপ্রুভ করে সেগুলা কিন্তু লিঙ্ক কোয়ালিটিটাও এত বেশি ভালো হয় না। যেমন দেখেন এখান থেকে কি লগ ইন করতে হবে, লগ ইন মানে আপনার জিমেইল লগ ইন রাখা অবস্থাতেই আপনি এখানে কি করতে পারেন, কানেক্ট করতে পারেন। আমি গুগলের সাথে কানেক্ট করি ইজিলি। আচ্ছা দেখেন এটাকে কানেক্ট হয়ে নিই। দেখেন কানেক্ট হওয়ার পরে যেটা করতে হবে, এখানে জাস্ট আপনার যে কিওয়ার্ডটা থাকবে সেটা লিখে সার্চ দিবেন। আমি ধরলাম এটাতে যে কোনো একটা কিছু দেওয়া যায়, আমি ধরলাম এটাতে কি লিখবো, ফ্যাশন। আচ্ছা ফ্যাশন লিখলাম। আচ্ছা ফ্যাশন লিখে জাস্ট বা এখানে সার্চ দেই, সার্চ দেওয়ার চাইতে এখানে আপনি জাস্ট ফ্যাশন লিখে এখানে ফ্যাশন রিলেটেড সাইটের উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আমি অলরেডি কি করছি, অনেকগুলা কিন্তু অ্যাড করে নিছি, এটাতে অ্যাড করে নিতে হয়। এই যে অ্যাডেড, সবগুলা অ্যাডেড অলরেডি হয়ে আছে, আমি যেগুলো অ্যাড করি নাই সেগুলা দেখি। আমি এই হচ্ছে কি আপনার বিউটি, সেগুলো অ্যাড করে ফেলছি। এমন একটা দেখতে হবে, মানে আপনাদের প্রথম অবস্থা সবগুলা অ্যাড থাকবে, আমার অ্যাডেড অলরেডি অ্যাড করে ফেলছি আমি।
আচ্ছা, আমি অ্যাড করি নাই কি সেটা এখন অ্যাড করি। টেকনোলজি, টেকনোলজি, যে দেখেন এগুলা কি অ্যাড করে নেই, জাস্ট আপনার কি প্লাসের উপরে ক্লিক করতে হবে, এখানে অ্যাড লেখা আসবে। আমি অলরেডি, এটা একটা ফ্রি আবার পেইডও আছে, আমি অনেক অ্যাড করে ফেলছি যার জন্য হয়তো ক্লোজ দেখাচ্ছে। দেখেন কি করছি, জাস্ট এই প্লাসের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে কি অ্যাড লেখা আসবে, অ্যাড এর উপর ক্লিক করলেই কি হবে, আপনার এই যে এই সাইডে যেমন দেখেন এই যে মিলিটারি লেখা আছে, এটা কি একটা ক্যাটাগরি, এক একটা ক্যাটাগরি, যেমন দেখেন মোবাইল, মোবাইলটা চলে গেছে, আচ্ছা দেখেন, তো কি এই টাইপের অনেকগুলা ক্যাটাগরি থাকবে, যেমন দেখেন মিউজিক, মিউজিকের নিচে কি অনেক সাইট আছে যেগুলা কি করছি আমি অ্যাড করছি, মানে অ্যাড করলে সেটা স্পেসিফিক এক একটা ক্যাটাগরির আন্ডারে অনেক সেই রিলেভেন্ট সব সাইটগুলো অ্যাড হয়ে যাবে। আপনার এখন কাজ কি, জাস্ট এইভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আমি ধরলাম যে কোনো একটা সাইটে, রিলেটেড সাইটে যাব, আমি ধরলাম আমাকে কি আপনার দেখে যে ফটোগ্রাফি, ফটোগ্রাফি কিছু সাইটে কি ব্যাক লিঙ্ক তৈরি করতে বলছে, আমি জাস্ট এই সাইটটাতে যাব। এখানে যাওয়ার পরে দেখেন এখানে তার অনেকগুলো আর্টিকেল আছে, তার মধ্যে লাস্ট যেটা সেটা উপরে থাকবে, এটা ইস্টারডে, কালকে কি হয়েছে, পাবলিশ হয়েছে। আমি জাস্ট কন্ট্রোল চেপে এটাতে ক্লিক করি, যেমন দেখেন এই সাইটে জাস্ট যে কোনো একটাতে গেলাম, এবার দেখবো এখানে কি কমেন্টস করার অপশন আছে কিনা। আচ্ছা, এই যে আছে না, এখানে আমি কি করতে পারবো, এটা অবশ্য ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অনেক বায়ার কি করবে না, নিবে না, কারণ এটা এত ভ্যালুয়েবল না ফেসবুকে, এগুলা আমি ইগনোর করি, আমি অন্য কোনটা বোঝাই। ধরলাম কিছু কিছু সাইটে আছে লিঙ্ক বিল্ড আপ করা যায় না, তো টেক্সট করা যায়। হ্যাঁ, সেটা আমার নাম বলে যেগুলাতে লিঙ্ক লিঙ্ক দেওয়া যায় না, তো টেক্সট লেখা যায়। না, সেটাতে তো আপনার কোনো লাভ নেই, কারণ আপনার মেইন কাজটাই হচ্ছে কি লিঙ্ক তৈরি করা। লিঙ্ক দিলে পরে লিঙ্ক শো করবে। সরি, হ্যাঁ সেটাতে আপনার কোনো লাভ নেই। কিছু কিছু আছে আপনার আনক্লিকেবল হবে, সেটাতে একটা লাভ আছে কি, যে সে চাইলে কপি করে নিয়ে ওই সাইটটা দেখার ইচ্ছা থাকলে সে দেখতে পারে। আর যেটাতে সেটাতে আপনি ওই টেক্সটের মাধ্যমে হয়তো কি করবেন, ডট কম এর আগে ফাঁকা দিয়ে নিবেন, দিলে কিন্তু সেটা কোনো লিঙ্ক হইলো না, তাহলে আপনার লিঙ্কটা কি দেখা গেল, সে চাইলে ওইটা কপি করে নিয়ে ব্রাউজারে হয়তো কমের যে স্পেস দিচ্ছেন যার জন্য যাচ্ছে না, ওটাকে ইয়ে করে নিয়ে সে দেখতে পারে। তো এসইও সেগুলাতে ফুল এই বেনিফিট ওয়েতে পাওয়া কমেন্ট যায়। করুন। সরি, এসইও বেনিফিট তো পাওয়া যায়। না এসইও বেনিফিট তো আপনি নো ফলোতেও পাচ্ছেন না। ট্রাফিক পাওয়া যায়। হ্যাঁ, তো আপনি এইভাবে কি ট্রাফিক পাইতে পারেন। যেমন আমি দেখেন আরো অন্য একটা সাইটে গেছি, এখানে দেখি এখানে কমেন্টস করার অপশন আছে কিনা। আচ্ছা, আচ্ছা তাহলে কেউ একজন গিয়ে এখানে দেখেন যেমন কি রেজিস্টার করে নিয়ে তারপরে কি আপনার কমেন্টস করতে হবে, তার মানে কি আপনি সব বিষয়গুলাই কিন্তু দেখতে পাচ্ছেন, যে যে সমস্যাগুলো আছে, যেমন এখানে কি রেজিস্টার করে নিয়ে তারপর কি কমেন্টস করতে হবে। আমি আরো কিছু দেখি, জাস্ট ক্যাটাগরির আন্ডারে আপনার এইভাবে গিয়ে গিয়ে খুঁজে বের করতে হবে। তারপর স্যার আমাদের যে বস্তু দিয়েছে এই র্যাঙ্কটা আচ্ছা, বানাবে আমাদের। এটা তো অবশ্যই দেখে নিতে হবে, আমি আগেই বলছি যে আমি যেখানেই কি করব, লিঙ্ক তৈরি করব, অবশ্যই সেই সাইটটা কোয়ালিটিফুল হইতে হবে, আদারওয়াইজ কি করবো না, আমরা সেখানে লিঙ্ক তৈরি করব না। আমি এই সাইটটাতে যাই, আচ্ছা এখানে দেখি কমেন্টস করার অপশন আছে কিনা। আচ্ছা এখানে দেখতেছি নাই, যদি আচ্ছা এটাতে নাই কমেন্টস করার অপশন, কারণ সবগুলা সাইটে কিন্তু কমেন্টস এর অপশন থাকবে না, আমি বলছি আপনার যেগুলাতে থাকবে অনলি সেইগুলাতেই করতে হবে, আর সবগুলা যে অ্যাপ্রুভ করবে এমনও না, হয়তো হইতে পারে আপনি 50টা কমেন্টস করছেন, 10টা বা 20টা 15টা অ্যাপ্রুভ করছেন, তো আপনার এই অ্যাপ্রুভ করাগুলাই কি আপনার কাজ, বাট এমনিতে আপনি যতই কমেন্টস করেন হয়তো সেটা কাজ বলে কাউন্ট হবে না, বা বায়ার যেগুলো অ্যাপ্রুভ হবে না সেগুলো নিবেও না। আমি আর দুই একটা দেখি, সরি। হ্যাঁ, আমার নাম ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি আচ্ছা, ওইটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটার কোনটা ক্ষেত্রে বুঝি আমরা নাই। যদি অন্য কিওয়ার্ডের কোনো পেজ আর আমরা ওই আর্টিকেল রিলেটেড আমি বলি আগে, আপনি কি সাইট খুঁজে বের করার জন্য,
মানে বায়ার দিকে ওই হ্যাঁ, keyword দিকে আমাকে না বায়ার যে কিওয়ার্ডটা দিল সেটা আমি কি করছি, সেইটা কিন্তু আমার ব্লগ কমেন্টিং করার সময় আমার অ্যানকরের জন্য দিচ্ছি। বাট বায়ার কিন্তু বলবে যে, আপনাকে এটা বলবে যে আমার হেলথ রিলেটেড সাইট আছে, তুমি কি করবা, অনলি রিলিভেন্ট সাইটে গিয়েই তুমি ব্লগ কমেন্ট করবে। সেইখানে আপনার কি করতে হবে, হেল্প দেখতে হবে। বাট অ্যানকর তো আপনাকে যে কোনোটা দিতে পারে, কারো নাম দিতে পারে, বা কোনো একটা মেডিসিনের নাম দিতে পারে, অথবা তার যে কোনো একটা কিওয়ার্ড সে দিয়ে দিতে পারে। হ্যাঁ, ইউআরএল তো দিবেই আপনাকে, আপনার বলছি তো ইউআরএল এবং অ্যানকরটা হচ্ছে কমেন্টস করার ক্ষেত্রে আপনার প্রথম লাগবেই। এবং সে তো আপনাকে রিলিভেন্ট চাবেই যে আমার এই রিলিভেন্ট রিলেটেড আমার সাইটটা, তুমি আমাকে কি করো এই রিলেটেড সাইটেরই ব্যাকলিঙ্ক বা ব্লগ কমেন্টিং এর মাধ্যমে কি করো ব্যাকলিঙ্ক দাও। এবং সে কিন্তু না বলে দিলেও আপনি দেখে নিতে পারেন যে তার সাইটের লিঙ্কটা দিবে ওইটাই কিন্তু তার সাইট। সেই লিঙ্কটাতে গিয়ে তার সাইটটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে আসলে সাইটটা কোন রিলিভেন্ট সাইট। আপনি এভাবে কি করতে পারেন, ফিডলি থেকে অনেক ভালো ভালো সাইট খুঁজে বের করে নিতে পারেন। ফিডলি থেকে যেমন আমি কি করছি, ফার্স্টে হেলথ লিখছি, হয়তো হেলথ লিখে হেলথ রিলেটেড ক্যাটাগরি গুলা খুঁজে বের করছি। এখন ওর ভিতরে কমেন্টস এর ক্ষেত্রে আমি কি অ্যানকর দেব সেটা, যদি আমার সাইট হয় আমার বিষয়, যদি বাইরের হয় বাইরে আমাকে ফিক্স করে কি করবে দিয়েই দিবে। তো আপনারা কি করবেন, ফিডলি দিয়ে সেম ওয়েতে অনেক সাইট করবেন খুঁজে বের করবেন। আমি ক্যাটাগরিতে যাই, যেমন শুজ, আচ্ছা শুজের এটাতে যাই। আমি এখান থেকে একটা জাস্ট কি করি আর্টিকেল দেখি। আচ্ছা পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, যাই। এখান থেকে আমি জাস্ট ব্লগ কমেন্টিং এর জন্য দেখাচ্ছি, এখানে ব্লগ কমেন্টিং এর আপনি অনেক সাইট পাবেন। না, ফোরামের জন্য আরো অন্যান্য ওয়ে আছে। আপনার কিছু কিছুতে আছে অপশন থাকবে, যেমন আপনি এর আগে যেমন লিঙ্কলিডর ডট মাই লিঙ্ক দেখাইছি, ওখানে অন্যান্য সাইট গুলো খুঁজে বের করতে পারবেন। বাট এগুলো এই সাইটের জন্য স্পেশালিস্ট, মানে এগুলা ভালোভাবে পাওয়া যাবে। তো আমি কি ফিডলি থেকেও আপনারা কি করতে পারেন, ফার্স্টে সাইট গুলা অ্যাড করে নিতে হবে আপনাকে। অ্যাড করে নিয়ে তারপরে যে সাইট যে ক্যাটাগরি ওয়াইজ থাকবে সেইখানে গিয়ে গিয়ে আপনি দেখবেন যে কি ব্লগ কমেন্টিং করার অপশন আছে কিনা। আচ্ছা টাইম যেহেতু কম, আমি একটু এই বিষয়গুলো আরো কয়েকটা বিষয় বলি। এরপরে আছে কি গুগল অ্যালার্টস। গুগল অ্যালার্টস, আচ্ছা গুগল অ্যালার্টস এর মাধ্যমে আমরা কি করতে পারি, রিলিভেন্ট সাইট গুলা খুঁজে বের করতে পারি। যেমন এখানে কিছুই না, জাস্ট কি করতে হবে, আপনার কিওয়ার্ডটা লিখতে হবে। ধরলাম কি হেলথ, আমি হেলথ রিলেটেড সাইট খুঁজবো, জাস্ট হেলথ লিখে কি ক্রিয়েট অ্যালার্টস, এখানে ক্লিক করলেই শুরু হবে। যেমন দেখেন আমার কি কন্টিনিউয়াসলি কি করতেছে, যেমন দেখেন এখনো মেসেজ এসে আপনাকে একদম কি করবে বিরক্ত করে ফেলবে। মানে এই রিলেটেড যতগুলা সাইটে কি হচ্ছে, নতুন নতুন আর্টিকেল পাবলিশ হচ্ছে, সাথে সাথে সে কি করবে, যেমন দেখেন এই যে কায়াক শুজ, আমি এই রিলেটেড হয়তো সাইট গুলোতে কাজ করি, তো সে কি করে, যেমন আমি এটা শুজ রিলেটেড চাই, যেমন দেখেন অনেকগুলো আর্টিকেল পাবলিশ হয়েছে এক একটা সাইটের, সে কি করছে আমাকে লিঙ্ক গুলা দিয়ে দিচ্ছে। আমি গিয়ে গিয়ে যেখানে কি আছে কমেন্টস এর অপশন আছে, আমি সেখানে কি করব কমেন্ট করে আসবো। তো আপনি জাস্ট গুগল অ্যালার্টস এ গিয়ে আপনার কিওয়ার্ডটা লিখে গেট অ্যালার্টস এখানে ক্লিক করলেই শুরু হবে। ও হয়তো হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুধু মেসেজ দিয়ে জানাবে যে এই সাইট গুলাতে নতুন আর্টিকেল পাবলিশ হয়েছে, তুমি কি করো দ্রুত কমেন্ট করে ফেলো। আপনি চাইলে আবার এখান থেকে দেখেন, এখানে ক্লিক করে আরো বেশি অপশন আছে। আপনার দিনে একবার দিবে কি, যখন এটা পাবলিশ হবে তখনই দিবে, এই বিষয়গুলো আপনি এখান থেকে আরো সেট করে নিতে পারেন। জাস্ট এটা না সিলেক্ট করলে জাস্ট গেট অ্যালার্টস এ ক্লিক করলেও হবে। জাস্ট এইভাবে কি করবেন, আপনার কিওয়ার্ড দিয়ে এটাকে জাস্ট আপনার সাইটে যে রিলেটেড সাইটে আপনি কি করতে চান কমেন্টস করতে চান, সেই রিলেটেড সাইট জাস্ট লিখে গেট অ্যালার্টস এ ক্লিক করে আপনি কি করবেন, সেই রিলেটেড ইনফরমেশন গুলো পাবেন, যে ওই রিলেটেড কোথায় কোথায় আপনার হয়তো আর্টিকেল পাবলিশ হয়েছে। আচ্ছা, এরপরে আমরা লিঙ্ক বিল্ড করার সেকেন্ড মেথডে যাব, সেটা হচ্ছে কি দেখাবো সোশ্যাল বুক মার্কিং। ব্লগ কমেন্টিং এ কি আমরা বেশ কয়েকটা অপশন দেখছি।
আচ্ছা, দ্বিতীয়টাতে যাই। এবার দেখবো কি সোশ্যাল বুকমার্কিং। এখন দেখবো সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে কি আমরা কিভাবে লিঙ্ক বিল্ড করতে পারি। যেমন আচ্ছা, আমি এগুলা কেটে দেই যেহেতু এগুলা লাগতেছে না এখন আর। আচ্ছা, সোশ্যাল বুকমার্কিং এর মধ্যে অনেক সাইট আছে যেগুলা কি আপনি যেখানে গিয়ে আপনার সাইটের লিংক দিয়ে আপনি কি করতে পারেন, বুকমার্ক করতে পারেন। বুকমার্ক করলে কি হবে, সেই ক্যাটাগরির অনেকের কাছে সেই পোস্টটা পৌঁছায় যাবে এবং সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ভিজিটর পাইতে পারেন। এই টাইপের অনেক সোশ্যাল বুকমার্কিং সাইট আছে। এর মধ্যে একটা অন্যতম যেটা হচ্ছে কি রেডিট, reddit.com। আচ্ছা, রেডিটে গিয়ে কি করতে হবে, আপনার আগে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আমি যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আমি এটাকে করি। দেখেন কি আমারটা অলরেডি কি হয়েছে, লগইন হয়েছে। আচ্ছা, লগইন হয়েছে। এখানে আমি যেটা করব, আপনার দেখেন কি সাবমিট এ নিউ লিঙ্ক, এখানে ক্লিক করার পরে আপনার একটা অপশন আসবে। এখানে তারপরে কি হবে, টাইটেল, এটা টাইটেল দেব। আমি যে আমার যে সাইটটার বা যে আর্টিকেলটার কি করব, লিঙ্কটা দিয়ে আসবো, তার জন্য একটা কি টাইটেল লিখবো। টাইটেল লেখার পরে সেটা অবশ্যই ইউনিক একটা টাইটেল হইতে হবে। তারপর কি আমার যে ইউআরএলটা, মানে আমি যে ইউআরএল এর জন্য কি করব, বুকমার্ক করব, সেই ইউআরএলটা দেবো। দেন কি চুজ এ সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি মানে আপনি এটা কোন সাব ক্যাটাগরির আন্ডারে পড়ে, তো সেইটা লিখে দিব। যদি হেলথ হয় তাহলে আমি হয়তো হেলথ লিখলাম এখানে। যেমন দেখেন হেলথ অলরেডি আসছিল। আচ্ছা, হেলথ টাইপের আমি কি করব, হেলথ লিখে দিব, বা হেলদি ফুড হলে সেটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট আপনার এখানে ক্যাপচাটা দিয়ে কি করতে হবে, সাবমিট এ সেম ক্লিক করতে হবে। আর এখানে কি অ্যাপ্রুভের ঝামেলা নেই, দেওয়ার সাথে সাথে কি হবে, এটা পাবলিশ হয়ে যাবে। আর এখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর পাওয়া সম্ভব রেডিটে। হ্যাঁ, ইভেন তো তার আগে আপনার কিছু কাজ আছে। এটা হচ্ছে কি এখানে লিঙ্ক আর্মা নামে একটা কথা আছে। লিঙ্ক আর্মাটা কি করতে হয়, বাড়াইতে হয় এখানে অ্যাক্টিভিটি থেকে। যেমন দেখেন আমি এখানে কি যাই, ফ্রন্টে যাই ফার্স্টে, ভিতর থেকে বোঝাই যে লিঙ্কটা কিভাবে পাবলিশ করবেন সেটা তো আমি দেখাইছি, বাট এখানে কিভাবে অনেক ভালো করা যায় সেই বিষয়টা দেখাচ্ছি। যেমন দেখেন হট, এখানে আসি। এখান থেকে কি হয়েছে, এই যে যেমন আমরা কি করি ফেসবুকে লাইক দেই না, এখানে আছে কি আবার আপনার আপভোট। যেমন দেখেন এরা কি পাইছে, এই পরিমাণে আপভোট পাইছে। তার মানে কি, যেহেতু 6,763টা আপভোটই পাইছে এই লিঙ্কটা দেওয়ার ফলে পোস্টটায়, তার মানে বলা যায় যে এটা প্রচুর পরিমাণে কি ভিজিটর এই সাইটটা দেখছে এবং এই লিঙ্কটাতে কি করছে, ক্লিক করছে। তো এই জন্য আপনাকে লিঙ্ক আর্মা বাড়াইতে হয়। লিঙ্ক আর্মা বাড়ানোর জন্য কি করতে হয়, এখানে যেমন আমরা ফেসবুকে লগ ইন থাকি হয়তো অ্যাক্টিভিটির উপরে কি করে এরা লিঙ্ক আর্মাটা দেয়। যেমন আপভোট দিব, কমেন্টস করব, তারপরে হয়তো মাঝে মধ্যে নিজে ফানি টাইপের কিছু পোস্ট দিব। তো এইভাবে এখানে লিঙ্ক আর্মাটা বাড়ায় নিতে হয়। আমি এটা মানে মূলত ক্লাস নেওয়ার জন্যই এটা তৈরি করছি, আমি আমার পার্সোনালটা অন করি নাই। এটা বলবো, তারপরে বলি নাই, কারণ এটা ক্লাস নেওয়ার সুবিধার্থে আমি মনে হয় কয়েকদিন আগে তৈরি করছি, জাস্ট এখনো এটা নিয়ে কাজ করি না। ফার্স্টে হয়তো ওয়ান থাকবে অথবা জিরো থাকবে, আমার খেয়াল নেই। তো আপনারা কি করবেন, আগে তৈরি করে নিয়ে এটা লিঙ্ক আর কি করবেন, বাড়ায় নেবেন। হ্যাঁ, এখান থেকে পোস্ট দেওয়া যাবে, এই যে সাবমিটে নিউ টেক্সট পোস্ট, এখানে আপনি লিখে পোস্ট দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ এখানে তো অবশ্যই লগইন থেকে তারপর পোস্ট। না, সব সময় না, আপনি যখন ফেসবুকে হয়তো বসেন, সেম রেগুলার 10 মিনিট করে হয়তো টাইম দেন, দিয়ে হয়তো আপভোট দিলেন, তারপরে একটা সুন্দর কোনো পোস্ট দিলেন। মূলত এখানে মজাদার যে পোস্টগুলো হয়, হ্যাঁ সেগুলাই বেশি এখানে আর কি চলে, অনেকেই বেশি আপভোট দেয়। যেমন দেখেন কেউ হটে আসছে, হটে কিন্তু এমনিতে আসে নাই, তো আস্তে আস্তে লিঙ্ক আর্মা অনেক আছে,
এ অনেক ভালো পোস্ট দিছে যার জন্য কি হটে আসছে। একবার হটে আসতে পারলেই মনে করেন প্রচুর পরিমাণে ভিজিটর পাওয়া যাবে। এখান থেকে এত পরিমাণে ভিজিটর পাওয়া যায় যে পুরো ব্যান্ডউইথই হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে সোশ্যাল বুক মার্কিং থেকে লিঙ্ক বিল্ড করা যায়। স্যার আর একটা লিংক আপনার সাবমিট এখানে এখানে কোনো সমস্যা নেই এখানে। করার সাথে সাথে আপনার ব্যাংক এটা হ্যাঁ, তবে এখানে আপনি আগে কি করতে হবে, আপনার আগে লিঙ্ক আর্মাটা বাড়াইতে হবে। হয়তো প্রথমে 1-2 মাস আপনি লিঙ্ক আর্মাটা বাড়ান, বাড়াইতে বাড়াইতে যখন হয়তো মাঝে মধ্যে হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন এই টাইপের কিছুদিন পর পর পোস্ট দেন। সবসময় এইভাবে প্রথম অবস্থাতেই আপনার লিঙ্কটা না দেওয়াই বেটার। দিলে আপনার সাথে সাথে ব্যান, ব্যাংক হ্যাঁ ব্যান খাওয়ার অনেক চান্স থাকে। এই টাইপের অনেক সাইট আছে, যেমন আপনার ইস্তাম্বুল আপন আছে, ডেলি সাস আছে, অনেকগুলো আছে। আচ্ছা এরপরে সাইটের লিংকটা একটা ফাইলে দিলে ভালো। আচ্ছা, বা আপনি এটা খুঁজে বের করে নিতে পারেন। আপনি জাস্ট এখানে দেন যে কি টপ আপনার কয়টা লাগবে, যেমন দেখেন টপ 500 সরি এটা সোশ্যাল, লিখো মনে হয় একটা সাইট করে। হ্যাঁ কারণ আমার এক কোর্স থেকে 4,500 লিংক করা হবে। হ্যাঁ সেগুলো তো অনেক ভালো। তার মানে দেখেন আমি লিখলাম জাস্ট এখানে কি আসবে, একদম লিস্ট আকারেই হয়তো দিয়ে দিবে। যেমন দেখেন রেডিট, এই যে রেডিট উপরে আছে, রেডিটের আবার PRA দেখেন 7 এটা দিয়ে দিবে। এভাবে আমি দেখলাম, দেখি হাই পিয়ার সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট। এইভাবে আপনি কি করতে পারেন, খুঁজে বের করতে পারেন। স্যার বায়ার যদি আমাকে লিংক বিল্ডিং করতে পারে তার মানে বলি যে আপনি এই বলে দিবে যে আপনি কি কোন রিলেটেড সাইটে, হয়তো সে ব্লগ কমেন্টিং এর মাধ্যমে নিবে, নাকি সোশ্যাল বুক মার্কিং এর মাধ্যমে, নাকি ফোরাম পোস্টিং, নাকি ডিরেক্টরি, নাকি আরো অন্যান্য ওয়ে আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। যেমন দেখেন এখানে কি আপনি এইভাবে অনেকগুলা সাইটে কি করতে পারেন দেখতে পারেন। ইনফরমালটা কিছু প্রেডিক্টেড করা না এটা রেডিটের জন্য এক একটা সাইটে এক এক, যেমন ইস্তাম্বুল আপন, ইস্তাম্বুল আপনে আপনার কি আছে, এখানে আপনি দেখাই ইস্তাম্বুল আপন। ইস্তাম্বুল আপনে আপনার হচ্ছে এখানে বলা হয় ডিএনএ। এখানেও জাস্ট লগ ইন করতে হবে। ডিএনএ তে কি আপনার দেখা যায় যে আপনি ফলো করবেন তাদের যারা আপনার সেম রিলেটেড বিষয়টা নিয়ে কাজ করতেছে, থেকে বলে ডিএনএ। ওইখানে কাজটা নিয়ে দেখা যায় যে কার কেমন ডিএনএ, এক একটাতে এক এক বিষয়গুলো বলে। জাস্ট আপনার এমন হাজার হাজার সোশ্যাল বুক মার্কিং আছে, দেখা গেছে যে ওইটা দিয়ে দেখালেও কিন্তু 6 মাস ক্লাস নেওয়া যায়। বাট আমি জাস্ট ওই বিষয়গুলোর সাথে পরিচয় করাই দিচ্ছি যাতে আপনার সমস্যা না হয়। আর এইভাবে আপনি অনেকগুলা সাইট খুঁজে বের করে নিতে পারেন। তো সোশ্যাল বুক মার্কিং এখন একটু ওল্ড ভার্সন, এটা আর বেশি দেখা যায়, হ্যাঁ পাওয়া যায় না, এটার কাজ পাওয়া যায় না ইয়েতে, তারপরেও ভালোই পাওয়া যায়। আবার আপনি নিজের সাইটের জন্য যদি একটা ভালো প্রোফাইল তৈরি করতে পারেন, জাস্ট রেডিটে করলে আমি বলছি যে এখান থেকে এত পরিমাণে ভিজিটর পাওয়া সম্ভব যে আপনার ব্যান্ডউইথই হ্যাং হয়ে যাবে। কোনো এসইও না করেও কিন্তু ভিজিটর পাওয়া সম্ভব। আমি বলতে স্যার সোশ্যাল মিডিয়া সাইটগুলো স্যার এখন আমার সাইটের টপ মানে সাইটের র্যাঙ্ক করার জন্য কত উম, এখন আপনার এখান থেকে আপনি ভিজিটরটাই সবচাইতে বড় ফ্যাক্ট, এখানে অনেক বেশি ভিজিটর পাওয়া সম্ভব। এবং আপনি যদি ঠিক ক্যাটাগরিতে সঠিক স্থানে আপনার লিঙ্কটা রেখে আসতে পারেন, তাহলে সেটা ডু ফলো হইলে আপনি অবশ্যই সেখান থেকে একটা এসইও ভালো ভ্যালুও পাচ্ছেন। তো আপনার এইভাবে কি রেডিট, তারপর ইস্তাম্বুল আপন, আরো অন্যান্য ডেইলি সার্চ, আপনার পিন্টারেস্ট এক টাইপের বলা হয়ে থাকে যে সোশ্যাল বুক মার্কিং, আবার সোশ্যাল সাইটও আপনি এখান থেকে ইউজ করে কি করতে পারেন, আপনি ব্যাকলিং হ্যাঁ তৈরি করতে পারেন। এবং কিভাবে খুঁজে বের করতে পারেন সেটাও আমি দেখাইছি। এরপরে আমরা দেখবো কি, আমি দেখাই নোটপ্যাডে সোশ্যাল বুক মার্কিং। এরপর কি দেখবো, ফোরাম পোস্টিং এর মাধ্যমে কি করতে পারি, আমরা কিভাবে ব্যাকলিং তৈরি করতে পারি। হ্যাঁ ফোরামটা অবশ্যই ভালো। আচ্ছা দেখেন কি ফোরাম পোস্টিং, ফোরাম পোস্টিং এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের সাইটের জন্য কি ব্যাকলিংক তৈরি করতে পারি।
আর ফোরাম পোস্টিংটা কি সেটা আগে বলি। ফোরামটা হচ্ছে কি আপনার রিলেভেন্ট কিছু লোকজন সেইখানে গিয়ে একটা প্ল্যাটফর্মে গিয়ে কি ওই রিলেটেড কথাবার্তা বলে। যেমন হইতে পারে কি কিছু ডাক্তার আছে যেখানে কি একটা আপনার হেলথ রিলেটেড ফোরামে গিয়ে কি জাস্ট ওই রিলেটেড লোকজনরাই ওইখানে কথাবার্তা বলে। হয়তো কারো প্রবলেম ফেস করতেছে বা নতুন একটা রোগ হইলো সেই বিষয়ে আলোচনা করলো। আর আমাদের কাজ কি আমরা জাস্ট ওই ফোরাম গুলাতে সাইন আপ করে দেন আমরা ওইখানে গিয়ে হয়তো প্রথম অবস্থায় সেম সোশ্যাল বুক মার্কিং এর মাধ্যমে ওই টাইপেরই আমরা কি করবো ওইখানে আমরা অ্যান্সার দিতে হয়। কেউ কেউ কোশ্চিন করবে, আমরা অ্যান্সার দিব, দিয়ে আগে কি করবো আমাদের ভ্যালুটা বাড়ায় নিব। দেন তারপরে আপনি কি করতে পারেন সিগনেচার যে লিঙ্ক সেটাও অ্যাড করতে পারেন। আবার আপনি আপনার লিঙ্কে পোস্টের মধ্যে কি করতে পারেন লিঙ্কও দিতে পারেন। আমি এটা জাস্ট দেখাই, সেটা আমি লগ আউট করছি অলরেডি। আচ্ছা ভ্যালুটা আমি দেখাচ্ছি। এই টাইপের কিছু আছে। আচ্ছা আমি দেখাই ওয়েব কসমো ফোরাম। আচ্ছা আমি একটা দেখাই, এই টাইপের অনেক ক্যাটাগরি ওয়াইজ কি আছে ফোরামস আছে। আমি ওয়েব কসমো ফোরামস এখানে যাই, গিয়ে আমার এখানে হ্যাঁ এটা সাইন আপ করতে হবে। কোন ধরনের ফর্মটা আমি দেখতে পাবো আমার ওই ফর্মটা আর ফর্মটা কোয়ালিটি কিভাবে ফোরামটা সবগুলারই কোয়ালিটি বোঝার মেইন ওয়ে হচ্ছে যেমন আপনার কি মোজ আছে, মোজ দিয়ে আপনি দেখলেন যে সে কি তার ডিএ বা পিএ যেমন পেজ অথরিটি বা পিআর দেখতে পারেন, তার স্প্যাম স্কোরটা দেখতে পারেন। এইগুলা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি। এখানে তো আমরা যেটা যে ফর্মটা দেখবো আচ্ছা এটা দেখাচ্ছে না, বাট এটা অনেক ভালো একটা, আমি আপনাদের দেখাই। এটা মোজের সমস্যার জন্য এটা দেখাচ্ছে না, একটু লোড নিয়ে নি, অথবা আমি এখান থেকে কপি করে দেখাই এটা আসলেই আছে কিনা। আচ্ছা আমি এখান থেকে একটা নিউ উইন্ডোতে যাই। মোজের সমস্যার কারণে এটা দেখাচ্ছে না, বা অথবা আমি ওইখান থেকে দেখি অন করা আছে কিনা, এটা অবশ্যই মনে অন করা আছে। দাঁড়ান অন হোক ততক্ষণে। নিয়মটা অ্যাকাউন্ট করতে হবে না হ্যাঁ এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে। হ্যাঁ পোস্টের জন্য সব সাইটের এক একটার এক এক টাইপের পলিসি, যাদের আছে তারা সাথে সাথেই দিবে আপনাকে। আচ্ছা এখানে একটাতেও দেখাচ্ছে না, সমস্যা নেই আমি আগে। আচ্ছা ফোরাম পর ওয়েগুলাও দেখাচ্ছি। যেমন দেখাই এটা সম্ভবত আমার মনে হয় 40-র উপরে আপনার দেখবেন, বাসায় গিয়ে দেখেন ওয়েব কসমো ফোরামসে কি ডিএ আছে এবং এটার পেজ র্যাঙ্কও অনেক ভালো এবং স্প্যাম স্কোরও আমার মনে হয় 1-এর বেশি নেই, কারণ আমি অলরেডি এখানে কাজ করি। আমি আগে লগ ইন করে নেই। আমি এটা ক্রিয়েটিভ ক্লিপিং পাতের জন্য এটাতে কাজ করি। দেখেন এটা কি ডিএ কত 46, আর এটার পেজ অথরিটি 55, এটার স্প্যাম স্কোর কত 2। তার মানে কি এটা ভালো নাকি খারাপ? আচ্ছা তারপরে আপনি এখান থেকে আরো বিষয় দেখতে পারি। আচ্ছা দেখেন এখানে আমি কি করছি, আগে লগ ইন করে নিছি, আগে কিন্তু কি ছিল রেজিস্টার ছিল। দেন আপনি কি করবেন এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে। যেমন ধরেন আমি এখান থেকে দেখবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও আছে সম্ভবত নিচের দিকে। কোনো ক্যাটাগরিতে জাস্ট ফোরামে একটা ক্যাটাগরি নিয়ে কথাবার্তা হবে, কোথাও হয়তো 2-3টা হইতে পারে। আমি এখানে কাজ করি মূলত যেমন দেখাই, না আমি এখানে কাজ করি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এর বিষয়টা, কারণ এটা ক্রিয়েটিভ ক্লিপিং পাতের জন্য কাজ করি এবং আমার নিজেরও আছে। আমি এটা এখানকারটাই দেখাই, যেহেতু আপনারা একটা বলছেন যে আমি নতুন খুলছি, ওই যে দেখালাম মনে হয় সোশ্যাল বুক মার্কেটিং, এটা একটু ভালোটাই দেখাই। দেখি ওই গ্রাফিক্স ডিজাইন, দেখেন আমি একটা কি করলাম ক্যাটাগরিতে গেলাম, যাওয়ার পরে এখানে কি করছে অনেকেই কি করছে কোশ্চেন করছে। আমি কি করছি এই কোশ্চেনের উপরে ক্লিক করে আমি কি করছি অ্যান্সারটা দিয়ে আসছি। যেমন দেখেন এগুলাতে সবগুলাতেই আমি মেবি অ্যান্সার দিছি, যার জন্য এইভাবে দেখেন। এখানে আমি যাই একটা কোশ্চেনতে, যেমন দেখেন কি করছে একজন কোশ্চেন করছে সফটওয়্যার ফর ডিজাইনিং, বা সে যে কোনো কোশ্চেন করতে পারে, অনেকেই দেখেন কি করছে তার কোশ্চেনের অ্যান্সার দিছে। যেমন দেখেন
হ্যাঁ, তারপরে আবার কি আছে, সে কতগুলা পোস্ট দিছে, কবে জয়েন করছে, আবার তার দেখেন 2012 সালের আগস্টে জয়েন করছে, টোটাল পোস্ট 64। তারপরে আপনার তার হচ্ছে গ্যাজেটটা কি, মানে তার পোস্টটা এখন কি, সে সফট মূলত এখানে ফ্রেশম্যান বলে, প্রথমেই যারা অ্যাকাউন্ট খুলে তাদের ফ্রেশম্যান, তারপরে বলে সফোমোর মানে সেকেন্ড বার্ষিক বা দ্বিতীয় বার্ষিক, এরপরে যায় কি জুনিয়র, সেম এই টাইপের। আমারটা দেখি এখানে আছে কিনা, ক্রিয়েটিভ মার্কেটার, আচ্ছা দেখি আমি। এফ আচ্ছা, ইউজার নেমে, আচ্ছা এখানে হয়তো নাই। আচ্ছা আমি জাস্ট এখান থেকে দেখাই, এই যে মাই প্রোফাইল, যেমন দেখেন এখানে কি করতে হয়, জাস্ট আমি আচ্ছা কোর্সের মধ্যে ফার্স্টেই যাই। যেমন দেখেন ক্রিয়েটিভ মার্কেটার আমারটা কি আছে, জুনিয়র আছে। আবার ধরেন আমি এখান থেকে অ্যাবাউট মি, আমার ইয়েটা দেখি, যেমন দেখেন আমি অ্যাকাউন্ট খোলার সময় যে ইনফরমেশন গুলা দিছিলাম সেগুলো এখানে আছে। তারপরে আমি টোটাল পোস্ট হয়েছে হয়তো 204টা, আমি পার ডে তে কিভাবে রেশিও করে দিছি সবগুলা বিষয়গুলা দেখাচ্ছে। তারপরে আপনার এখানে আমার দেখেন জুনিয়র, আমি এখন কি জুনিয়র পোস্টে আছি এখানে, যে আপনার র্যাঙ্কিং দেয় সেটার উপরে। জাস্ট আপনি কি করতে হবে, ফোরামে ক্লিক করতে হবে সেম। ক্লিক করার পরে আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে যাবেন, ধরলাম এখানে মার্কেটিং এর উপরে কি একটা ক্যাটাগরিতে যান। যাওয়ার পরে যেমন দেখেন এগুলোর আমি কি করিনি, অ্যান্সার এখনো দেই নাই, আমি সেম ওই ক্যাটাগরি নিয়ে কাজ করি। জাস্ট আপনি কোর্সিন এর উপরে ক্লিক করবেন, তারপরে কি ফার্স্টে ক্যাটাগরি, তারপর কোর্সেন্স, কোর্সেন্স এর উপরে পরে কি করবেন, অনেকেই দেখেন কি করছে, অ্যান্সার দিছে প্লাস কি করছে, লিঙ্ক দিছে। যেমন দেখেন এর লাভই কিন্তু এটা, ফার্স্টে আমরা কি করব, আগে প্রোফাইলটা ভারী করে নিব, ভারী করে নিয়ে তারপরে আপনি এখানে ইয়ে করবেন। ভারী না করলে আপনি করে দেবেন। হ্যাঁ, অনেক সময় রিমুভ করবে, কখনো আপনাকে হয়তো ব্যান করে দিবে, ওদের পলিসি আছে, সেটাও করে নিতে পারেন। আর প্রথম দিকে অবশ্য কখনো কখনো দেখা যাবে পোস্ট নাও দিতে পারে, বলছি এক একজনের এক এক মানে টাইপের আমি পলিসি। ঢুকলেই যদি একটা পোস্টে লিঙ্কটা ফিল আপ করে দিয়ে সব না পারবো না, আমাকে মানে না, বুঝতে করতে আপনাকে হবে। হ্যাঁ কিছু কিছুতে দেয়া যাবে, বাট দেয়া গেলেও আমরা কি করবো না, দিব না। কারণ প্রথম দিকে দিলে তো আপনার লিঙ্কটাও হয়তো তারা রিমুভ করে দিবে, অথবা আপনার আইডিটাই ব্যান করে দিবে। তো দেখেন যেমন এইটা বলছে কি, তারা সিগনেচার লিংক অ্যাড করেছে, আমার যে কাজটা আমি দেখাই, এই যে কুইক রিপ্লাই, এখানে কি করব, জাস্ট ওই যে উপরে দেখেন একটা কোশ্চেন করছিল, এই যে এটা হচ্ছে কি তার কোশ্চেন, এই কোশ্চেন্স এর কি করছে, অনেকেই অ্যান্সার দিছে, যেমন অ্যান্সার দিয়ে দিয়ে কেউ কি করছে, তার লিংকটা দিয়ে দিছে। এই যে যেমন দেখেন এই জুনিয়র, সে কি করছে, তার লিংকটা দিয়ে দিছে, আবার সিগনেচার লিংকেও তারটা অ্যাড করা আছে, সে যে অ্যান্সারে দিক অটোমেটিক তার এই লিংক গুলা চলে সিগনেচার আসবে। লিঙ্কে আমি আমার লিঙ্ক কিভাবে দেবো? আচ্ছা সেগুলা দেখাচ্ছি। তারপরে আপনি এটা ওই যে মূল যে পেজ আছে ওইখান থেকে ইয়ে করতে পারবেন। আচ্ছা এখানে আপনার কি করতে হবে, আমি সবই দেখাই একটা একটা করে। এখানে আপনার অ্যান্সারটা লিখে দিবেন, লিখে দিতে হলে আপনি কি করবেন, ধরেন আমি চাইলাম যে আমি কোনো একটা কথাকে ধরেন, এই যে এই কথাটাকে কি করব, অ্যানকর করব, অ্যানকর করে কোনো লিঙ্ক দিব, বা আপনি চাইলে ডিরেক্ট লিঙ্কও দিতে পারেন। এখন এই যে পৃথিবীর উপরে কি এই টাইপের আছে, এখানে ক্লিক করলে যেমন দেখেন এখানে জাস্ট ইউআরএলটা দিয়ে দেন, দিয়ে ওকে করেন। সেম কথাটা চাইলাম এখানে আপনার নাম দিলাম, আপনার নামটা দিয়ে যদি আমি এখন ওকে করি, তাহলে এই কথাটাতে আমি যে এখানে যে সরি এখানে লিঙ্ক দিতে হবে, এখানে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটা কি হবে, যে যে কথাটা আমি কি করছিলাম সিলেক্ট করছিলাম সেই অ্যানকরে এটা অ্যানকর টেক্সট হয়ে যাবে। তারপরে ওকে করার পরে আমি কি করব, কুইক রিপ্লাই, কুইক রিপ্লাই ক্লিক করলে কি হবে, আমার পোস্টটা তার কাছে মানে এই সাইটে পাবলিশ হবে, এবং যে কোশ্চেনটা করছে সেই অ্যান্সারটাও দেখবে। এতে যদি ডু ফলো দেয় তাহলে কি আমি ডু ফলো ভ্যালুটাও পাচ্ছি, প্লাস কি এখান থেকে টার্গেটেড ভিজিটরও পাওয়া যায়। তা আমি দেখি এরা কি আসলে ডু ফলো দেয় নাকি নো ফলো দেয়। আমি জাস্ট কি করব, মোজের উপর ক্লিক করে জাস্ট ফলো, যেমন দেখেন কি এরা সবাই কি ডু ফলো ব্যাকলিং দেয়। তার মানে এই টাইপের একটা সাইটে যার কিনা আপনার অথরিটি কত দেখছিলাম, 46, এবং পেজ অথরিটি 55, স্প্যাম স্কোরও কি 2 ছিল, তার মানে অনেক ভালো একটা সাইট থেকে আমি কি করতেছি, ডু ফলো একটা ব্যাকলিং পাচ্ছি। তাহলে কি এটা আমার সাইটের জন্য। তাহলে আমরা নর্মালি শুধু অ্যান্সার হ্যাঁ, প্রথম দিকে আপনি একটা ভালো একটা পজিশন তৈরি করে নেন, তারপরে আপনি কি করেন, অ্যান্সার দেন, তাহলে যে দেখবে
সেও কি হবে, হয়তো আপনার অ্যান্সারটা দেখে ট্রাস্টেড মনে করবে এবং আপনার সাইটটাতে যাবে লিঙ্কে ক্লিক করে, এবং আপনি তো ডু ফলো পাচ্ছেন না। না, হ্যাঁ, দেয়া গেলেও আমরা দিব না, দিতে পারবেন না এমন না, অনেক সাইটে আছে দেয়া যাবে, অনেকখানে আছে দেয়া যাবে না। আপনি যখন একটা ম্যাচুরেট অবস্থা আসবেন তখন দিতে দিবে। কিছু আছে কি যে সাথে সাথেই দিতে দিবে, বাট দিতে দিলেও কি করবে, আপনাকে ব্যান করে দিবে। কতদিন পরে লিঙ্কটা দিবেন সেটা হয়তো আপনি একটা ভালো ধরলাম 15 দিন 20 দিন অন্তত কন্টিনিউয়াসলি। না, আপনি প্রথম যাবেন গিয়ে অ্যান্সার দিবেন, জাস্ট কি করবেন এখানে গিয়ে অ্যান্সার দিবেন, আপনি কোনো কি লিঙ্ক দিবেন না। আমি জাস্ট কি করবো, এখন আমার যেহেতু নতুন অবস্থা, আমি জাস্ট এখানে কোশ্চেনের অ্যান্সার দিব, দিয়ে কি করবো, এই যে পোস্ট কুইক রিপ্লাই দিলেই কি হবে, আমার অ্যান্সার, এটা অ্যান্সারটা পাবলিশ হবে। আমি জাস্ট প্রথমে অ্যান্সার দিব, লিঙ্ক দিব না। সরি, এইখানে যেহেতু অনেকগুলা ক্যাটাগরি আছে, আপনি চাইলে সবগুলাতেই অ্যাক্টিভিটি থাকতে পারেন। প্রতিদিন এইখানেরটা 10টা করে আছে, আপনি টার্মস এন্ড কন্ডিশনে গেলে দেখতে পারবেন, অলরেডি ওরা বলে দিবে যে আপনি কয়টা করে দিতে পারবেন। এই টাইপের আরো যদি আপনি ভালো ফোরামের লিস্ট চান, সেক্ষেত্রে যেটা করতে পারেন, আমি দিলাম ইনইউআরএল ক্লোন। ইনইউআরএল ক্লোন, দেখেন আমি কি লিখি, কার ফোরাম বললাম, কি আমি আমার কার রিলেটেড একটা সাইট আছে, আমি যেটার জন্য কি কার ফোরামে গিয়েই অনলি কি করব, আমি ফোরাম পোস্টের মাধ্যমে আমার লিঙ্কটা দিব। তো আমি কি ইউআরএল ক্লোন কার ফোরাম, তাই হইতে পারে হেলথ ফোরাম, বা আপনি যে কোনো ফোরাম যেটাই খুঁজেন, জাস্ট এই ইন ইউআরএল, ইন ইউআরএল, এলটা হয় নাই, দেখি ইন ইউআরএল, অথবা ইন টাইটেল দিতে পারেন। আমি ইন ইউআরএল দিয়ে কার ফোরাম দিলাম, ক্লিক করি। এখন দেখেন সে কি করছে, শুধু কার রিলেটেড যে ফোরাম গুলো আছে সেগুলা কিন্তু খুঁজে বের করে দিচ্ছে। যেমন দেখেন সে কি বলছে, যে কার ফোরাম, দেখেন ঢাকার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা করে অনেকগুলো এইভাবে আপনি কি করতে পারেন, ফোরাম সাইট খুঁজে বের করতে পারেন। দেখেন ইউএস কার ফোরাম, এই টাইপের আপনি কি করতে পারেন, এইভাবে অনেকগুলা আরো ফোরাম, ভালো ভালো ফোরাম খুঁজে বের করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে কি ফোরাম পোস্টিং দেখলাম। হ্যাঁ, আরো অনেক ওয়ে আছে, আমি জাস্ট এটা দেখালাম। এখানে আপনি কি করতে পারেন, ইন টাইটেল দিতে পারেন। বললাম কি এখানে ইন টাইটেল দিব, ইন টাইটেল ক্লোন কার ফোরাম, বা আমি দিলাম কি হেলথ ফোরাম। আচ্ছা, আমি দিলাম কি, যেমন দেখেন এখন কি করবে, হেলথ রিলেটেড যে ফোরাম গুলো আছে সেগুলাই শুধু আমাকে কি করবে, শো করবে। যেমন দেখেন হেলথ ফোরাম, অনলাইন হেলথ ফোরাম, এই টাইপের কি করবে, এই যে এই যে আমি দুইটা ওয়ে দেখালাম, এইভাবে আপনারা অনেক ফোরাম খুঁজে বের করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলা ফোরাম আছে, আর এত ফোরামে তো আপনার অ্যাক্টিভিটি থাকারও মনে হয় এত দরকার নেই, কারণ আপনি যদি একটা নিশ নিয়ে কাজ করেন, 20-30টা ফোরাম নিয়ে কাজ করলেই অনেক ইউজ। তবে ভালো ভালো কিছু ফোরামে, সেটা হ্যাঁ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কয়টাতে, আপনি যতগুলা করবেন তত আপনার সাইটের জন্য ইফেক্টিভ। আচ্ছা, যেমন দেখেন 96, যেমন হয় না, র্যাঙ্কিং এ আসার জন্য হয়তো আপনি কিভাবে র্যাঙ্কিং এ একজনকে পাস ফেলায়, অবশ্যই তার চাইতে ভালো কোয়ালিটি বেশি কাজ করে ফেলায়। আচ্ছা দেখেন, এইভাবে আপনি কি করতে পারেন, অনেক ভালো ভালো ফোরাম গুলা খুঁজে বের করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, বায়ার, হ্যাঁ বায়ার করতেও পারে, যে আমার এই ফোরাম গুলাতে কি করো, আমার লিঙ্কটা দিয়ে তুমি পোস্ট করো। সবগুলাতেই আপনার বায়ারও দিতে পারে, বাট বায়ারই কম দেয়, নিজেরই সবচেয়ে বেশি খুঁজে বের করে নিতে হয়। কখনো একটা ফোরামে আপনি আনলিমিটেড, যখন যত অ্যান্সার দিবেন তত ইয়ে করতে পারবেন। সেম, আপনি ওইখানে কুইক রিপ্লাই ক্লিক করার পরেই একটা নতুন লিঙ্ক আসবে, লিঙ্কটা কপি করে তারপরে এক্সেল শিটে ওইভাবে সাজায় জাস্ট আপনার যে ফোরাম পোস্টিং এর লিঙ্কটা সেটা দিবেন, কোন সাইটে সেটার মূল, যেমন ওয়েব কসমো ফোরাম সেটা দিলাম, এটার ডিএপিএ যদি চায় সেটা কেমন, আমি কি কথা লিখে যদি অ্যানকর করে দেই সেটা দিছি, সেইগুলা দিবেন।
সে যদি চায় এক একটা ফোরামে অনলি একটা করে আমার লিঙ্ক দিবা, তাহলে সেইভাবে সেই ইনস্ট্রাকশন আপনাকে দিয়েই দিবে। হচ্ছে ওয়ে। আচ্ছা, এখন আমরা দেখব অন্য কোনো। এরপরে আছে কি আপনার ডিরেক্টরি সাবমিশনের মাধ্যমে আমরা কিভাবে কি করতে পারি, ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি। তো তার আগে আমি এটাকে করি, লগ আউট করি। সিরিজটা কেমন? সরি, সিরিজ পেজ লিস্ট, হ্যাঁ ওইটাও ভালো, তবে ওইটারও সেম এখন আর, ওইটা একটু ওল্ড ভার্সন হয়ে গেছে, ওইটার কাজটা দেখা যায় না। তো পেজ লিস্ট বলতে কিছু আপনার লিখতে হয়, লিখে তারপরে ওইটাকে পাবলিশ করতে হয়। আচ্ছা, এরপর আমরা ডিরেক্টরি সাবমিশনটা দেখি। আচ্ছা, আমি থেকে জাস্ট লগ আউট করি, আমার ইমেলটাও গেছে। আচ্ছা, ডিরেক্টরি সাবমিশন। আচ্ছা, ডিরেক্টরি সাবমিশনে অনেক ভালো ভালো ডিরেক্টরি আছে, যেখানে কি করতে হয়, আপনি আপনার সাইটের ওইখানে আপনার মূল সবসময় হোম পেজের লিঙ্কটা দিয়ে আসতে হয়। তার আগে বলি ডিরেক্টরিটা কি। যখন গুগল আসার আগে কি ছিল, আপনার ডিরেক্টরি সাইট ছিল, সেখানে কি থাকতো, ক্যাটাগরি ওয়াইজ ডাটা সাজানো থাকতো। ওইখানে গিয়ে সবাই কি করতো, ওই ক্যাটাগরিতে গিয়ে ডাটাগুলা খুঁজে বের করতো। এখন যেমন আমরা কি ধরেন হেলথ রিলেটেড একটা প্রবলেম হয়েছে, সার্চ দিয়ে কি করি, সেই ডাটাটা খুঁজে বের করে ওইখান থেকে সলিউশন নেওয়ার চেষ্টা করি। বাট আগে যখন গুগল আসছিল না, তার আগে ছিল আপনার কি ডিরেক্টরি সাইট, সেগুলো খুবই জনপ্রিয় ছিল। তখন কি করতো, একটা ডিরেক্টরিতে যাইতো, গিয়ে ওখানে অনেকগুলা ক্যাটাগরি থাকতো। ক্যাটাগরি আপনার ফার্স্টে কি করতো, হেলথে ক্লিক করতো। হেলথ ক্যাটাগরিতে যাওয়ার পরে ধরেন হেলথের মধ্যে আবার অনেক সাব ক্যাটাগরি থাকতো। ধরেন আপনার নিউট্রিশনের প্রবলেম, হেলথের মধ্যে আবার কি নিউট্রিশন, দেন আপনি কি করতে হয়, নিউট্রিশন সাব ক্যাটাগরিতে গিয়ে ওইখান থেকে আপনার যে আহ, বিষয়টা জানা দরকার সেই বিষয় এভাবে কি করতো, সবাই জানতো। আর যাদের সাইটের ওনার, যেমন আমরা কি একজন এসইও এক্সপার্ট বলতে পারি, তো আমরা কি করব, আমাদের সাইটের লিঙ্কটা বা বাইরের সাইটের লিঙ্কটা ওই রিলেটেড সাব ক্যাটাগরিতে কি করব, রেখে আসব, যাতে কেউ খুঁজতে গেলে কি করে, আমার সাইটের লিঙ্কটা ওখানে পায়, এবং সে আমার সাইটে গিয়েই আমার ইনফরমেশন গুলা দেখে আমার সার্ভিসটা নেয়। ডিরেক্টরি এখনো ইউজ হয়, বাট ডিরেক্টরিটা এখন এত ভ্যালুয়েবল না। কারণ ডিরেক্টরিটা কি হইতো আপনার, সেখানে তারা লিঙ্ক পাবলিশ করার জন্য কি করতো, টাকা চাইতো। তো এখনো টাকা চায়। তো ম্যাক্সিমাম অনেক সাইট আছে টাকা চায়, যারা না কি করে, হয়তো আমরা এটা ধরেন মেসিয়েট সেই টাইপের ওয়েবসাইট না, হয়তো কম ভ্যালুয়েবল, তারপরে তারা কি করে, ভালো কোনো সাইটের থেকেও তারা শুধু টাকার বিনিময়ে উপরের দিকে র্যাঙ্ক দেয়। যার মাধ্যমে কি করে, যে একটা খারাপ ওয়েবসাইটও ডিরেক্টরি উপরের দিকে র্যাঙ্ক পায়। এতে দেখা যায় ইউজাররা কি হয়, আপনার ভালো যে বিষয়টা খুঁজতেছে কোয়ালিটি ইনফরমেশন গুলা পায় না। আর আপনি একটা কোয়ালিটি সাইড আছে, তারপরেও আপনি দিলেন, টাকা দিলেন না, বাট হয়তো আপনাকে একদম নিচে রাখলো, অথবা 5 দিন পরে 10 দিন পরে আপনার লিঙ্কটা রিমুভ করে দিল। তো এই জন্য কি করছিল, গুগল একটা প্ল্যান অলরেডি দিয়েছিল ডিরেক্টরি গুলা, এবং এইগুলো এই জন্য এখন আর আগের মতো এত ফেমাস না। তো এর মধ্যে অনেকগুলা ডিরেক্টরি আছে, আমি একটা দেখি কি। আচ্ছা, এটার নাম হচ্ছে সোমাস। সোমাচ। আচ্ছা, আমি যাই। হ্যাঁ, আচ্ছা, জাস্ট সোমাচ লিখলেই চলে আসবে। দেখেন এখানে কি আপনার কোনো সাইন আপ বা ইয়ে করার ঝামেলা নাই। জাস্ট এখানে গিয়ে আমরা এখানে সাবমিটের লিঙ্কও দেখতে পাচ্ছি, বাট আমরা এটা করবো না, আমরা জাস্ট একটা সাব ক্যাটাগরিতে যাবো ফার্স্টে। আমি ধরলাম আমারটা কি ইন্টারনেট রিলেটেড, আমার কোনো একটা কি আছে, ওয়েবসাইট আছে, আমি এই ডিরেক্টরিতে কি করবো, রেখে আসবো। আমি ইন্টারনেটের উপর ক্লিক করি। ক্লিক করার পরে ইন্টারনেটের মধ্যেও আবার অনেক অপশন থাকতে পারে, আপনি যদি চান সেই এটার সাথে ম্যাচ করে সেটাতে যাইতে পারেন, বা হয়তো তারপরে গিয়ে কি করতে পারেন, এখান থেকে আমি অ্যাড এ লিঙ্ক। এখন আমার কাছে কি অ্যাড এ লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে যেমন দেখেন কি ফ্রি লিঙ্ক, তারা আমাকে ফ্রিতে দিতে দিবে। তারপরে কি আমাকে কন্টিনিউ এ ক্লিক করতে হবে। তারপরে সে আমাকে কি করবে, অপশন দিবে যে আমি কোথায় আমার সাইটের লিঙ্কটা দিব। এখন ক্লিক করলে কি যাবে না কিন্তু, কারণ আরো একটা কাজ আছে, এখান থেকে কি করতে হবে, আপনার এটাকে টিক দিয়ে দিতে হবে অবশ্যই আগে, কারণ এটার যে আপনি গাইডলাইনটা ওদের পড়ছেন সেটা নিশ্চিত করতে হবে। টিক দিয়ে দেন আপনি কন্টিনিউ এতে ক্লিক করেন, এবার কি যাবে। এখন কি করতে হবে, আপনার সাইটের লিঙ্কটা এখানে কিন্তু হোম পেজের লিঙ্ক দিতে হবে, এখানে পুরা কন্টেন্টের বা আর্টিকেলের লিঙ্ক দিলে হবে না।
কারণ ডিরেক্টরিতে কি আপনার পুরো সাইটটাই থাকবে এখানে রাখা। আমি কি করবো, ধরেন আমার এটা সাইট, আমি আমার সাইটের হোম পেজের যে লিঙ্কটা সেটাকে কপি করে আমি জাস্ট কি করবো, এই টাইপের ডিরেক্টরিতে এখানে দিয়ে দেবো, কন্ট্রোল V দিয়ে দেওয়ার পরে কি বলছে, সাইট টাইটেল অর নেম। আমার সাইটের তো কি টাইটেল থাকবে। আমার হেলথ রিলেটেড সাইট হলে কি আমি টাইটেল দিছিলাম না, যেমন ব্লগ স্পটের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, কারণ সব কিছুরই কিন্তু একটা মূল কথা থাকে। তো আমি এখানে কি করবো, আমার সাইটের জন্য একটা ইউনিক যে টাইটেলটা আমি ইউজ করি সেই টাইটেল আমি একটা টাইটেল দিয়ে দেবো। ধরলাম যে কি বেস্ট ইন্টারনেট সার্ভিস। আচ্ছা, ইন্টারনেট স্পেলিংটা ভুল হয়েছে হয়তো, এই যে এখানে এন এর জায়গায় এম হয়ে গেছে। আচ্ছা, বেস্ট ইন্টারনেট সার্ভিস। আচ্ছা, বেস্ট ইন্টারনেট সার্ভিস এখান থেকে কি টপিকস অলরেডি নিয়ে নিছে। ক্যাটাগরিটা আমি জাস্ট কি করবো, সিলেক্ট করে দিব। আচ্ছা, আমি ধরলাম এটাকে ইন্টারনেটের মধ্যে ধরলাম কি আপনার ডেভেলপার বা যেটা হোক, ই কমার্স বা ইমেইল, এই টাইপের কি ইমেইলটা সিলেক্ট করে দিলাম। ইন্টারনেট এর যে আরো যে সাব ক্যাটাগরি, তারপরে কি বলছে, ইউর ইমেইল অ্যাড্রেস। এখানে অবশ্যই আপনি কি ভ্যালিড ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। এটা কি করবে, আপনাকে মেইলের মাধ্যমে জানাই দিবে, একটা লিঙ্ক দিবে, সেখানে থেকে আপনি একটু কনফার্ম করতে হবে সেই লিঙ্কটাতে গিয়ে। তো এখানে আপনার অবশ্যই একটা ভ্যালিড ইমেল, এবং এখানে দেখতে পাবেন লিঙ্ক শুড, দেখেন যতক্ষণ আপনি কি করবেন সেই মেইলের যে লিঙ্কটা দিবে সেটা ভেরিফাই না করবেন ক্লিক করে, ততক্ষণ এটা কি করবে না, এটা অ্যাপ্রুভ করবে না আপনার লিঙ্কটাকে, অথবা 5 দিন পরে রিমুভ করে দিবে। আপনাকে এখানে কি অবশ্যই একটা আপনার ভ্যালিড ইমেলটা দিতে হবে। আমি এখানে কি করব, আমার যে একটা জিমেল বা ইমেল যে কোনো একটা হইতে পারে সেটা দিয়ে দিব, এবং এখানে কি করব, একটা সামারি লিখে দেবো। এটা অবশ্যই ইউনিক হইতে হবে। আমার সাইটের একটা সামারি থাকবে না, ডিসক্রিপশন, সেটা কি করব, ইউনিক ভাবে এখানে লিখে দেবো। লিখে দিতে পারেন যে আপনার সাইটটার মূল কাজ কি, বা আপনার এই সাইটটা কেন, সেই টাইপের কি করতে পারেন, একটা ডিসক্রিপশন এখানে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে দেন কি সাবমিটে ক্লিক করব। এখানেও সে সাবমিটে ক্লিক করার পরেই কিন্তু একটা নতুন কি আসবে, লিঙ্ক আসবে। সেই লিঙ্কটা কি করবেন, আপনি সেম ওয়েতে রেখে দিবেন, এবং এটাতে আবার ডিরেক্টরিতে যেটা হয় অলরেডি আপনাকে জিমেইলের মাধ্যমেও কিন্তু জানায় দিবে। তারপরেও আপনি কি করবেন, সাবমিটে ক্লিক করার পরে যে লিঙ্কটা আসবে সেটাকে কপি করে রেখে দিবেন। ওই লিঙ্কে গেলেই আপনার যে পোস্টটা করছে কিনা বা কোথায় আছে ডিরেক্ট সেখানে নিয়ে যাবে। তো এরকম আর অনেক সাইট আছে। তো আচ্ছা, আমি এটাতেও দেখি যে আসলে এরা কি টাইপের আপনার ইয়ে দেয়, এরা কি ডু ফলো দেয় নাকি নো ফলো দেয়। আচ্ছা, দেখি এটা অন করি আমি তার আগে। আচ্ছা, দেখেন হয়েছে, আমি তারপর কি ফলো, তখন দেখেন কি এরাও সবগুলা কি করে, ডু ফলো ব্যাকলিং দেয়। তার মানে কি এই টাইপের একটা যদি আপনি সাইটে কি করেন, ব্যাকলিং তৈরি করতে পারেন, সেটা আপনার জন্য অনেক বেশি ভ্যালুয়েবল। আপনি একেতে কি পাচ্ছেন, ভিজিটর, সেকেন্ডলি কি একটা এসইও ভ্যালু পাচ্ছেন। এটাও অনেক ভালো একটা সাইট। অবশ্যই এটা এখনো শো করতেছে না, তো দেখি আমি। আচ্ছা, যেমন দেখেন এটা কি 62, এটাতে প্রবলেম করতেছে মোজের জন্য, এটা সাইটের জন্য না। দেখেন এটা কি 62, যার ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি কত 69, এবং স্প্যাম স্কোর কি একদমই নাই, 0। তার মানে কি এই সাইটটা কি ভালো নাকি খারাপ? হ্যাঁ, একদম। তাহলে কি আমরা এইভাবে ভালো ভালো সাইট গুলাকে খুঁজে বের করে নিতে পারি। পাবলিশ হয়েছে সেটা ওদের উপর ডিপেন্ড করবে, ওরা মেইলের মাধ্যমে আপনাকে জানাই দিবে। না, এত বেশি লাগাবে না, হয়তো 5 দিন 7 দিন। হ্যাঁ, এত বেশি ইয়ে করবে না। এরপরে আপনি দেখতে পারেন কি RTT। আচ্ছা, আমি আরো একটা দেখাই, যেহেতু ক্লাস সম্ভবত এখানে কারো আছে। আচ্ছা, RTT.com বা RTT ডিরেক্টরি, দেখেন কি RTT, দেখেন এখানেও সেম কি এই যে সাবমিট সাইট, এখানে অনেক ওয়ে থাকতে পারে, অ্যাড লিঙ্ক, সাবমিট এ সাইট, বা পোস্ট ইওর লিঙ্ক, যা সেটা বুঝে নিতে হবে। তাই না? সাইট গুলো, আচ্ছা আমি সেটা দেখাচ্ছি, আমি তো সবগুলা দেখানোর পরেই দেখাচ্ছি আপনি কিভাবে সাইট খুঁজে বের করতে পারেন। যেমন এখানে সেম কি করতে হবে,
সাবমিটের সাইটে ক্লিক করে আপনি কি করতে পারেন, এই যে এখানে আপনার সাইটের লিঙ্কটা দিয়ে দিতে, আগে আপনার হোম পেজের লিঙ্কটা দিবেন, দেওয়ার পরে কি নেক্সট, দেখেন নেক্সটে যাওয়ার পরে এটাও কি অনেক ভালো একটা সাইট, দেওয়ার পরে দেন আপনি কি করবেন নেক্সটে, আমি নেক্সটে যাই। আচ্ছা হ্যাঁ, গুগলের জন্য আমি আমার সাইটের লিংকটা দিব, জাস্ট আমি একটা, আচ্ছা অল টপেরটা দেই, কপি কন্ট্রোল ভি, দেখেন কন্ট্রোল ভি দেওয়ার পরে তারপরে কি এখান থেকে আপনার আগে কি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। আমি ধরলাম কি বিজনেস, যেমন দেখেন বিজনেসের পরে আবার কি আসলো সাব ক্যাটাগরি, ধরলাম এটা কি অ্যারোস্পেস, হ্যাঁ অ্যারোস্পেস রিলেটেড আপনার সাব ক্যাটাগরি, তারপরে সেটা আবার কি অ্যারোস্পেসে আমি ধরলাম কি, আচ্ছা কোম্পানিজ বা যেটাই হইতে পারে, আমি ধরলাম কি ডিরেক্টরিজ বা কোম্পানি যদি হয়, আমার সাইটটা কোম্পানি রিলেটেড, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কি এখানে অলরেডি কি করবে টাইটেল নিয়ে নিবে, আপনি চাইলে এটাকে কি করতে পারেন চেঞ্জ করে দিতে পারেন, হ্যাঁ এডিট কিওয়ার্ড, আর কিওয়ার্ড এখানে আপনার কি কিওয়ার্ড দিয়ে দিতে হবে, মানে কি কি ভাবে আপনার সাইটটা অন্যান্য লোকজন খুঁজতে পারে। আপনি কি এখানে চাইলে অ্যারোস্পেস কোম্পানি বা একটা প্লেনের মডেলের নাম, আপনার সেম যে টাইপের হবে, যদি হয় এসইও রিলেটেড কোনো বিষয়ে কথাবার্তা আপনার সাইটটা হয়, আপনি দেখবেন যে বেস্ট এসইও টিপস বা এসইও গাইডলাইন অথবা অনলাইন আর্নিং, যে যে নামে মানুষ খোঁজে সাইটটাকে, তো আপনি সেই কিওয়ার্ড গুলা দিয়ে দিবেন এখানে। বুঝছি তো, এক একটার কিন্তু এক একটা নিয়ম বুঝতে হবে, জাস্ট সহজ, জাস্ট আপনার দিয়ে দিতে হবে প্লিজ টাইপ ইউর কি বলছে কন্টাক্ট ইমেল, এখানে আপনার সেম ওয়েতে ভ্যালিড একটা ইমেল দিয়ে দিতে হবে। তারপরে এখানে আবার কি করতে হবে ইন্টারে ইউনিক ডিসক্রিপশন, এখানে আপনার লেস দ্যান কত 100 ওয়ার্ডস এর মধ্যে একটা ডিসক্রিপশন লিখে দিতে হবে, এবং আপনি এই রুলগুলো ফলো করার চেষ্টা করবেন, তাহলে দিয়ে সাবমিটে ক্লিক করলে কি আপনার এটা নিয়ে নিবে এবং আপনার জিমেইলের মাধ্যমে জানাবে যে অ্যাপ্রুভ করছে কি করে না, এবং কি সাথে সাথে আমরা লিঙ্কটাও রেখে দিব। আচ্ছা, এটা বিষয়ে আশা করি সবাই বুঝছেন, আর যদি কোনো এই বিষয়ে সমস্যা থাকে গ্রুপে পোস্ট করেন, আর যেহেতু ফার্স্টের ইয়েটা গ্যাপ গেছে, আমি তবে তাও আশা করি যে কি সবাই ক্লিয়ার কিন্তু বিষয়গুলা, ব্লগ কমেন্টিং এর ফার্স্টের যে পার্টটা গেছিল। আচ্ছা আর বেশি কথা না বাড়ায় দেখি আগে দ্রুত সেভ করি, কারণ যেহেতু এখনো